রচনা তাপস মুখোপাধ্যায়। আলো অয়ন রাজ, আবহ অভিজিৎ কেশ, দেবব্রত দে। রূপসজ্জা সংঘমিত্রা তাকেশ। মঞ্চসজ্জা রাজীব ভট্টাচার্য, দেবাশিস সরকার। নেপথ্য কণ্ঠ বিপ্লব রায়চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সংঘমিত্রা তাকেশ, মেঘমল্লার কেশ, রাজীব ভট্টাচার্য, বিবেকানন্দ রায়, দেবব্রত দে, ধ্রুবজ্যোতি কেশ, দেবাশিস সরকার। শুরু হচ্ছে নাটক মাসি। নির্দেশনা ও পরিকল্পনা ধ্রুবজ্যোতি কেশ। প্রযোজনা বর্ধমান গ্রাফ। কয়েকদিন আগে মারা গেছে। মৃত্যুকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি আর। তার 8 বছরের জীবনে মৃত্যুর সঙ্গে তার প্রথম পরিচয়। তার বাবা কুদ্দুস সালে যখন মারা যায়, সে তখন মায়ের তলাতে। কুদ্দুস ছিল এই তল্লাটে নাম ভরা করা। গ্রামের জাগ্রত ধর্মরাজের দোচালা, পবিত্র রক্ষাকারীর বুক সমান উঁচু দেওয়া, সেসব তারই হাতে তৈরি। কুদ্দুসের বাবা ছিল পাশের গ্রামের বাসিন্দা। কুদ্দুস ঘর তুলেছিল এই গ্রামের শেষ প্রান্তে। পালবাবুদের দোতলা কোঠা বাড়ির চেয়ে উঁচু মাটির দোতলা ছিল কুদ্দুস মিয়া। সমাজের মানুষ ভালো নজরে দেখেনি, মনে করেছে কাঙালের আস্পর্ধা। অবশ্য সমাজের মাথাদের বিষ নজরে বেশি দিন থাকতে পারেনি তাকে। ঘর তোলার কিছুদিন পরেই সে মারা যায় নিয়ম চাঁদা সাপের ছোপল খেয়ে। সে ঘরে শুয়ে
ছিল হারার মা। রোজ রাত্রে জ্বর হতো তার, মাথায় হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ক্লান্ত। সেদিন রাত্রে শেষ কান্না কেঁদে গেছে। কতবার বললাম যারে হারা বাড়িতে গিয়ে সব না ভয় করে যে ওর মর নাই মরলো কেন গো মাসি? তোর মা মরলো কেন আমি কি করে জানবো রে ভাব? আমি কি ভগবান? না এই সব হারা তোর সেই কাপড় নাকি আছে না, তার কাছে একবার যা, বলগা মাসি ডাকে। মরলো কেন গো মাসি? এই দেখ দেখি মা যে অসুখ করেছিল না বাবা। তো অসুখ খেলো না কেন? অসুখ থেকে পাবে না হারার দাদা, পেটে ভাত জোটে না, অসুখ থেকে পাবে বকাস না যা। পেটে ভাত জোটে না কেন? কে দেবে বল মা, কে দেবে? হ্যাঁ ও হারা হারা তুই বড় হলে তোর মাকে ভাত দিতিস? হ্যাঁ দিতাম। দিতিস? দিতাম। হারা মানে তোরও দিতাম, ভাত দিতাম, ওষুধ দিতাম। এই লক্ষ্মী ছেলে রে, সোনার ছেলে। বাবা বাবা এখন কাকাকে খবরটা দাও না, একটু বেলা কাকা তারপর যেও। কাকা তোমার নাচাবের বেটা, বাবুর পেটে ভাত জোটে না, বাবু সূর্যি ওটার আগে বেড না ছাড়ো না। দাঁড়া ঘরে চাচ্ছি 4 বাজে আছে, তোরে যাই দাঁড়া বাবা দাঁড়া। আসি রে বাবা দাঁড়া। আরে কি করিস ওদিক কোনে? আয় আয় বাবা, বাগিয়ে বেঁধে লাও দেখি। আর খিদে লাগলে খেয়ে আর কি বলবা মনে আছে তো? বলবো মাসি ডাকে। মাসি ডাকে, ভালো ছেলে না তোরা। মাসি ডাকে আজকাল তো বেটালে তোর মনে পড়ে না লা এটিও আরে হ্যাঁ আরে সে অনেকদিন ও ভাদর মাসের প্রথমে খারাপ হয়ে গেল বুঝলি, আর দোকানে দুপু করে দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম তোর কাছে যখন যেছি হাতে করে নিয়েই যাই, একবারে হাট তলা হইয়া সারিয়ে নিয়ে ফিরি। কলা জিনিস তো বাবা খারাপ তো হবে। লিবু পয়সা কিনলি? এলে 500 টাকা। 500 টাকা হবে আমারও দেখেন 1000 টাকা। তুই টাকা নিয়ে কি করবি কি? একটা গাই পালবো রে বাবা, ওই দুধটা ঘষিটা বেঁচে দুটো পেরানি দিব্যি চলে যাবে। তাই সব ছাড় ভেঙে মেটে আলু তুলতে পারি না, পুকুরে শাক পাতাও জোটে না। ভাবনা রাখ। পেটের ভাবনা ছাড়বো কি করে রে? আমার আর কে আছে যে আমার জন্য ভাববে? এটা তোর ভাবনা আমার ভাবনা নয়, আমি তোর বেটা নই। ছেলে বাবা ছেলে, বিয়ের আগে তুমি এই মার বেটার ছেলে, এখন তুমি বয়স স্বামী হয়েছ, বেটার বাপ হয়েছ। এই মা আমাকে কি তোমার আর মনে আছে? তাই আমার এক দুর্গতি হয় না। এই তোর দোষ জানিস তো, এই তোর দোষ। ভগবান তোর মুখে একটা ভালো কথা দেয়নি না, এই জন্য সবাই তোকে দেখতে লাগে। আরে আগের বার কি হলো না হলো, আর আমার বউ কি বললো না বললো, তুই ট্যাক্টার করতে করতে বাপের ভিতরে চলে এলি। পাড়া শুধু লোক তো বুদ্ধি দিলে, ওরে সাপ পাতা তোর, লোকের গাছের বাগড়া কেটে চারটাই তৈরি কর, না করলে পাতা ছিঁড়ে ঝাড়টা তৈরি কর, সেগুলো শহরে গিয়ে নিজের পেট চালা। তুই তো তাদের কথাটা এখানে তুললি। তোর বড় ডাল খবরে কি হারাম
তোর দুধের গাই বুঝেছিস? একটা তুই চ্যাট বলে সেটা সহ্য করে থাকতে পারছিস না। এবার বলতো দেখি বেটা আগে না পিটি আগে? পুটির বিয়ের সময়কার কথা তোর মনে নাই? বাবা কন্ট্রাক্টর জামাই করার জন্য তো আমার ঘর করার টাকা ভেঙে সাইকেল ঘড়ি টর্চ সব দিয়ে দিলেন। তখন আমি কি বলেছিলাম? তুই কি বলেছিলিস? হ্যাঁ কোন ছেলেটা একজন বান্নাকে ডাকে শুনি? তুমি এখনো সেই সব মনে চোখে বসে আছো বাবা। ওই জন্য তুমি বাপের ভিতরে গন্ডা করে ওই শ্বশুরের গানে গা বাড়ি তুললা। বেশ করেছো বাবা, বেশ করেছো। এই দেখো কেন গানের লোকে তোমার ভিটি জশ পাচ্ছে। গায়ের লোকের কথা আমার কিছু যায় আসে না, বুঝেছিস তো? গায়ের লোকের তো তোর উপরে খুব করো, আর তোর পেটে ভাব নাই কেন? তুমি 7 সকালে হাতে এগিয়ে ছিল আমার সঙ্গে ঝগড়া করতে যে? না ঝগড়া টগড়া করার মতো সময় আমার নয়। শোন, যেটা শুধাই দিলাম, তুই কি আমার সঙ্গে যাবি? দেখ দেখি তা নিয়ে গেলে যাবো না কেন রে বাবা? তাইলে চ। এখন কি করে যাবো? দেখছিস ঘরের মেলা কাজ প্রমোশন করে আছে, এখন যেতে পারবো না নিবা। তুই আবার কাজ কি? হ্যাঁ ওই তো ঘর, আর ঘরের মধ্যে কাপড় চোপড় যা আছে পুটলি তো ঘর। ওইটা আমার সঙ্গে চ দেখি। তোর বৌমার শরীরটা খুব একটা ভালো লাগে, পূর্ণ 10 মাস চলছে, আর এই এখন তখন হয়ে আসার ওরে বাবা রে বাবা রে, ওই জন্যই বলি এই পেটটা আমার 7 সকালে মনের পিঠে দরদার করে উঠে উঠলো গো। ভালো করতে গেলে মন্দ হয়। শুধু যদি তাই হতো তাহলে তো দুবেলা খোড়া খেয়ে দিলে কত শালি কত খাটাইতে রাজি হতো। পাশেই তো আমার সাউরি রয়েছে, তাকে যদি বলতাম না সেবার কে তাকতে হয়ে যেত। সাউরি রাইছে হারাম দাদা মুখ দেখা। তবে তেনারি কে তত করবে যে আমি যাবো না, যা। তুই যাবি না? যাবো না, কত বার বলবো যাবো না, যা। যাবি না তো? না যাবো না। আরে যাবি না, লোকের কাছে কুচ্ছ করবি না বলে দিচ্ছি না। মাসি মাসি ওই কাকা বললে যাবো না, যা। হ্যাঁ কি বললে? আসবো না। না আমি কাকাকে বললাম ওই মা মারা গেল গো, ওই বাউন্ডি খালের চাচারা মাথাটা মাটি চাপা দেবে, তাই মাসি ডাকে। কাকা বললে আমি যে করবো না কি বাপ, যাবো না, যা। হ্যাঁ যাবো দেখে। ও বা তাহলে তুমি এখন কি করবা? কোথায় যাবা, কোথায় থাকবা? কেন তো তোর কাছে থাকবো আর তুই পিড়িতে শোবো? মোর হতো ছাড়া সব দেখো মা খেবো। হ্যাঁ এটা যা আসার বেটাটা না। আরে এই এক পা বেশি নিতেছে আমার ঘরে। ও মা কিন্তু মনে খালাস পেল আর এই পাবে আমার ঘরে চাপিয়ে দিয়ে গেল। না তোর কপালে পাপবে না। শুনি না ওর কাকা বলেছে মা মরেছে, তা আমি কি করবো? তুই কি করবি? তোর তো নিচের ভাতায় দেখুন পুরো আবার শঙ্করাকে ডাকি। তুই তো কত কত জায়গায় যাস, ওইসব বাসে টিকিট কেটে বেড়াস। দেখ আমি হারার একটা ব্যবস্থা করে। খেপেছিস নাকি? খেপেছিস? আমি কি করবো কি? হ্যাঁ যদি বলিস তো ওকে নিয়ে গিয়ে সৌরে কোথাও ছেড়ে দিয়ে আসতে পারি। শহরে ছেড়ে দিয়ে আসবি? সেখানে গিয়ে ও ছেলে কি করবে, কোথায় যাবে, কি বলছিস তুই? শোন, বেশি আদিক্ষেতা ভালো না, একদম আদিক্ষেতা করিস না। নিজের ছেলের উপরে যাকে দরদ করে দেন দেখি নাই। কাপড় চোপড় যা আছে আমি রেডিওটা ছাড়িয়ে নিয়ে আমি এক কুড়িয়ে তুই কি বলে আদিক্ষেতা নাই না তো কি? দেখো দেখি যার সামনে সব তোমার বুঝলে হচ্ছে। তোমার ঘরে থাকবো, তোমার পিড়িতি সব আমার জুড়িয়ে জল হয়ে গেল হারাম দাদা। কেন তুই তো শুধলি? কে শুনলাম তোকে? কে শুনলাম? যা কেউ কে শোন হারা, তোকে যদি কেউ শুধু রাতের কথা শুছিলি তা বলবি মাসি ঘুরতো না। হ্যাঁ কি বলবি? কেউ শুধলে বলবো মাসিরাই পিড়িতেই ছিল। বলা আচ্ছা বলবো উঠুনে। হ্যাঁ বলবো উঠুনে। আর শোন ওই খাল পাড়া জসিকা চিনিস না? হ্যাঁ ওই জসিকাকে বলবি মাসির শরীরটা তেমন আজকাল ভালো হয় যেন দেখা করে। কি বলবি? কেউ শুধলে বলবো মাসির কাছে শুই না, উঠুনেই শুই। আর এই জসিকা বলবে আর মাসির সাথে। আরে লে খানগুলো পাত্তা তুলে আনবি। যাবে না ভালো করে গেলে তো মাগির সাপ তুলে কেউ নাই। আর আমার বর্ষায় ছেলে রেখে চোখ বুঝলা ঠাকুর। ও ঠাকুর এখন জাতি কথা কে কি করে মেরি বাকি। মাসি 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 বাবা এই দেখ আলু এনেছি, রান্না করবি? ও হারা এ কত বড় আলু।
রাস্তাঘাটে তো কত ছেলে অমন ঘুরে বেড়াচ্ছে, তুমি তো গায়ের বাইরে কোথাও যাও না, জানবা কি করে? অবশ্য যদি বলো তো ওই কাটোয়া ছেড়ে দিয়ে আসতে পারি, স্টেশনে থাকবে, ভিক্ষে শিক্ষা করে খাবে। ভিক্ষা শিক্ষা করবে কি ভাই? কুদ্দুসের বেটা ভিক্ষা করবে? তুমি নেকামো করে না, কায়দায় পড়লে না রাজার বেটায়ও ভিক্ষে করে। না না না, ও করছে ছেলে, ওর মা থাকলে ওইসব করতে দিত না রে। তার সাথে যখন নাই তখন ভিক্ষে ছাড়া করতে কি বলে? না না, তুই অন্য একটা কিছু ব্যবস্থা করে দে দাদা, কিছু একটা করে দে। খুশি তোমার না এটা খুব বাড়াবাড়ি। মুসলমানের ছেলেকে নিয়ে তোমার তো এখন কিসের বড় দেখিনি। তাছাড়া গায়ের লোক তো যা যা বলছে, বলছে হারা নাকি তোমার সঙ্গে এক বেচনায় শোয়। ছি 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 ছি। তুমি হিন্দুদের ভেজবা মুসলমানের সঙ্গে করলে একটু ভালো লাগে। এই সকালে তোকে কোন চোখ খাকি বললো রে? আমি এক বেদ নাই শুই এক পাত্রে খাই, কে বলে তোকে? গায়ের লোকের কাছে বলে বাড়ি দিয়া তবে তোমার নিজেরও তো ধর্মকম্প আছে নাকি? কি দরকার ওইসব পড়ে না পড়ে না, নিজের ঘরে চাপাইবার। ওরে ওরে মায়ের পেনা, তুই কি করে বুঝবি রে আনন্দ? অতটুকু একটা ছেলে মুখ দিয়ে আসলে রাতুরের বাস যায় নাই গো। মা চলে গিয়েছে বলে আমি তাকে অজলে আস্তানে ফেলে দিতে পারি? আমি কি বেটার মা নই? তোমাদের না এই ছেলেদের ব্যবহার না ভারী আশ্চর্য। কেন তোমার নিজের বেটাই তো তোমাকে ভাগ দেয় না। তুমি কি ভাবছো পরের বেটা বড় হয়ে তোমার সাথে ভাগ দেবে? জানিস আনন্দ, অতটুকুনি ছেলের পেটানে কি মায়া বলে মাসি। মাসি আমি বড় হলে তোর পেটের ভাত দেবো, অসুখ করলে তোর মুখে ওষুধ দেবো। সেই বর্ষায় তুমি বুড়ো বয়সে যা ধর্ম খুঁজতে বসলা পিসি। না রে হারাম দাদা, যা দমর হতে পারলাম তো না। তা যদি পারতাম তাইলে তোকে বলতাম যারে আনন্দ ছেলেটাকে নিয়ে যেখানে খুশি ফেলে দিয়ে আয়গা। তা তো পারলাম না দাদা। ছেলেটা যখন মাসি বলে উঠে গেছে দাঁড়ায় দূর দূর করে তাকে কুকুর চাকরার মতো তাড়িয়ে দিতাম। তাও তো পারলাম না দাদা। ওরে ওরে মায়ের ধর্ম, সে কি কুইয়া ফেলা যায় রে ভাই? আমাকে তো বাড়ি বিপদে ফেললা পিসি। আমি এখন কি করি বলো দেখিনি। দাদা কিছু একটা ব্যবস্থা করে দেয় লক্ষ্মী। এক কাজ করো পিসি, ওই মুকুন্দ খুঁড়ো তো তোমার কুটুম হয়। বলে দেখো না পাল বাবুদের সঙ্গে তো তার বেশ দরম মরম, তিনি যদি কিছু একটা ব্যবস্থা করে দেন। সকালে নেবারও নেই ছিল মনে হলো। এই ছেলে আমার বউ বিয়াবে আমাকে লিখতে আইছিল। তা গেলা না কেন? ওই যুদ্ধের শিশুটাকে জমের মুখে ফেলে দিয়ে চলে যাবো নাকি? তুমি নিজেই বা এখন খাবার কি আয়সা করতে থাকতো, তোমার কিছু খাবো তো যাও এটাও দিত নিয়ে গিয়ে হাটে বেঁচে আসতো। তা তোমার ওই ছোড়া পালিয়ে তো আর সেগুলো করতে পারবা না, তাহলে তোমার নিজেরই বা করবে কেমন করে? ওরে আনন্দ বলি জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। একটা পেট ভয় কি রে? আমার চিন্তা তো তোর হারাটাকে নিয়ে। আমার কিছু হয়ে গেলে ছেলেটার কি হবে বল দেখি। শোনো পিসি, আমার তো মনে হয় গেলেই ভালো করতাম। ছাড়া গায়ের ভাব সাবধান ভালো নয়। পাল বাবুদের কানে এসব কথা গেলে না বুড়ো বয়সে তোমাকে অনেক নাকম করতে হবে পিসি। মরুগ তুমি যা ভালো করছো তাই করো। আমি এখন চললাম বলছো, দেখি আমার দ্বারা কি হয়। ও দাদা বলো। যাবার সময় যদি মুকুন্দের সঙ্গে দেখা হয় একটু পাঠিয়ে দিই। আচ্ছা পাঠিয়ে দেবো পাঠিয়ে। আরে মাসি কি বাবা কি হয়েছে? ওই কুল করে ছেলেগুলো কানগুলো মাথা কেটে নিল। বলতে গেল তো ডেলি মাথা পাঠিয়ে দিল। মা বলে ছেলেটাকে দেখে মায়া হয় না, দেখলে মাথা পাঠিয়ে দিয়েছি। কি করি রে? কত অর্থ বেড়ে দাঁড়া কি করি? দাঁড়া বাবা দাঁড়া।
জোর করে নিয়ে যেতে পারি না? রাগ করছিস কেন রে বাবা? এই তোর বউটা আবার বিয়া দেয় তখন বলো ধরতে যাবো। এই, একদম কোথায় করে কথা বলবে না বলে দিচ্ছি। এই গা সমাজে তোমার একটু নাম ডাক হচ্ছে নাকি? আর আমার নামে তুই এই গায়েতে ঝিগুড়ির মতো পড়ে থাকবি, এটা তো ভালো দেখায় না। পাঁচজনা পাঁচ কথা বলে। হ্যাঁ তাইলে গাই কিনে দে। গাই কিনে দে? মাসের কোন পোকা দুধ খাইবার লোকে গাই কিনে দে? চুপ চুপ। এই, এই, কি করছো? এই, শোন, 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 শোন। এমো, তো হাতও দেখি। এই দেখি, 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 দেখি হাত। তো, ওই ছোড়াটা তো মাথা একটা পানি বাঁধা দেখলাম। মাথা ফাটিয়েছে নাকি? তুই তার সেবা করছিস? ছি, ছি, ছি। মা নইলে এমন শত্রু কারো হয়? বাচ্চাটা শুধুই কি এই পুরো বয়সে মুসলমানরা লাভ পাচ্ছি। এই কথাটা গায়ে পেঁচার হলে তোর সঙ্গে আমাকে শুধু প্রায়শ্চিত্ত করতে হবে। কি হয়েছে? ওই গরিবের গরিব ভাড়াটার মা বাবা কেউ লাগে মাথাটা ফাটিয়েছে বলে একটা কানি দিয়ে মেটে দিয়েছি, তাহলে বিরাট করতে হবে। হবে না? সাতকাল গিয়ে তো আটকাল ঠেকেছে। যা ইচ্ছে কাজটা করে যাচ্ছি। আমাকে তো জাত ধর্ম মেনে সংসার করতে হবে নাকি? এখন ওই পাপটাকে বিদায় কর। কি বলছিস? তুই ওই পাপটাকে আগে বিদায় কর। দেখ পেটে ধরি নাই বলে কি আমার ছেলে নয়? দেখ মা দুর্গাটা আমাদের সকলকে পেটে ধরেছিল, আমরা মা বলে ডাকি না, বল না। উপদেশ বাড়াইস না, উপদেশ বাড়াইস না। একটা মুসলমান, একটা যৌবনের জাত। তোর খালি এক কথা, মুসলমান মুসলমান আর মুসলমান। এই মায়ের কাছে বেটার আমার জাত কিসের রে? এখন তুই যেটা ভালো বুঝিস কর, আমাকে আমার কাজ করতে হবে। যেটা করছিস সেটা কিন্তু ভালো করছিস না। গায়ের মাথাটা তোকে কিন্তু ছেড়ে দেবে না বলে দিচ্ছে। কথাটা শোন বাবা, বল। তোর তো এখন অনেক পয়সা নিবারণ, শ্বশুরের দৈলতে তোর ঘরের নক্কি বাতা, গলায় হার, চাপা কল বসেছিস, ইলেকট্রিকে বাতিলিয়েছিস, মেলা সম্পত্তি করেছিস, আমাদেরকে লজ্জা দিবি না, একদম লজ্জা দিবি না বলে দিচ্ছে। বাবা তোরা আমি পেটে ধরেছি রে, তোর কি আমি লজ্জা দেবো নিবারণ? যা বলবা তাড়াতাড়ি বল, আমাকে যেতে হবে। বলি বাবা, বলি আমি তোর সঙ্গে যাবো। তুই আমার সঙ্গে যাবি? তাহলে চ চ চ চ। ভাড়াটাকে নিয়ে চল বাবা। তুই মুসলমান ছোটটাকে ঘরে ঢুকাইবো? ঘরে ঢুকাইতে হবে না বাবা, তোর পায়ে ফরমাস কেটে দেবে, এই রাতের বেলা উঠে না পড়ে ঠাকুর নিয়ে। তুমি রে কথা শুনলে প্রাণ শরীর আবার দুদিয়ে কাল হয়ে গেল। তখন আদিকটা দেখাই তো তুই দেখা, আমি পারবো না। আমার ভাত একটা বস্তা লয়, বুঝেছিস তো? হ্যাঁ, তোর বুলপকে নিয়ে যাবি ঢুকাইবো, আর আমার বউ আমাকে ঝাঁকটা নিয়ে ফেলে করবে। পয়সা ছাড়া কেনা চিনি ঠেলাচিনি কেউ দেয় না রে। আমার পয়সা লাগে না গো, আমি বাবু দিকে দিই, কাপ কুড়িয়ে দিই, জল তুলে দিই, তাই বাবুর আমাকে রং বদলে আবার কেড়ে চিনে দেয় গো। তাই দেখিনি, তুই খুব ভালো ছেলে রে বাবা, খুব সোনা ছেলে। তা বাবা এখন যেতে হবে না তো? কেন? একটু খেয়ে টেয়ে লাও, চান করে লাও, সেই বিকাল করে যাই। মাসি তুই চ কেন আমাদের ঘরে, আমাদের কত বড় ঘর, আর তোর ঘরে যখন ঘর। এই ছেলের কথা শোনো, এই তোদের ঘরে কি আমার যাওয়া চলে? তোরা ওদিকে মুসলমান আর আমি হলাম হিন্দু। কেন চলে না? কেন চলে না সে দেখ না, তোমার কি দেবো বাবা? যাও তুমি যাও বাবা, ও দিক পাড়ায় যেও না, সাবধানে যেও।
বিদ্যুষের বেটা হ্যাঁ গো তুই তাহলে এখন পিসির কাছেই থাকিস? পিসির লোকে পিসির আর মাসি সাত ফুলের মাসি। এই শালা তুই থাকিস কোথায় বল? মাসির কাছে। আর সুস কোথায়? মাসির কাছে। মাসির ঘরে? না গো ইউটিউবে। এ সত্যি কথা বল, সুস কোথায়? সত্যি গো উঠোনে শুই। এ মিথ্যে কথা, শালা খেয়ে দিস কেন না? বল বল, সুস কোথায় বল? রাতে শীত লাগলে ওই পিড়িতে শুই, মাসি বলে। মাসি বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা হারা, এই তোদের মাসি তোদের ঘরটা জায়গায় মা বললে গিয়েছিল। আর যায় না? না না, আর একদিন গিয়েছিল। আচ্ছা আচ্ছা হারা, এই তোদের ঘরে জিনিসপত্র যা সব ছিল আছে কি মাসি সব লেগেছে রে? আমি ঘরে ঢুকি নাই গো। কেন? ঘরে তো কুলুপ মারা। কুলুম মারা? এই কি মানলো রে তোর মাসি? হ্যাঁ গো। আর চাবিটা চাবিটা কোথায়? মাসির কাছে। মাসির কাছে? হ্যাঁ। তুই ঠিক জানিস তোর মাসি ঘরে ঢোকে না? হ্যাঁ গো। আচ্ছা হ্যাঁ, তাহলে হারা তুমি এখন মাসির কাছে বেশ তো আজই আছো বলো? হ্যাঁ, মাসির সঙ্গে একসঙ্গে খেয়েছো, রাতে তালায় পেতে শুচ্ছো, মাসি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। না 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 না, মাসি এই ঘরে শুয়ে আর আমি ইউটিউবে চুপটি করে শুয়ে থাকি। কার সঙ্গে কথা বললিস রে হারা? আমার আনন্দ এলো মনে হচ্ছে। না তো পিসি, আই মুখ কই তো। ও, আমার না। তা আজকাল তো তোমাদের এই পিসিমালা মন চন কাঁদে না। এ মা। তাইলে তো আসতে মাঝে সাথে। আজ কি একটা গো পিসি, কি নানা কাজে নানান দিকে যেতে হচ্ছে, এখন তো একেবারেই ফুরসত পায় না। এই তারপর দেখো ধান কাটার সময় হইল, এখন তো এই রেতে মাঝে সাঝে মাটা গুলো যেতে হচ্ছে গো। তো কদিন হলো জানো, এই বাবা শরীরটা বেশ ভালো যেতে। এই দেখো দেখি কেন গো? এই বয়স হয়েছে তো বেশি, তা বেশি যেমন একদিন সময় করে দেখে এসো, বেলাই তো তোমার কথা বলে। বললে? হ্যাঁ বলো তো। তো ভাই এই কথাগুলো তো আগে বলো নাই তো। এ মা। এই গরিব বলে কথাগুলো বললে খুব ক্ষতি হয়ে যায় বাবা। আরে না গো না, এই বললেন না নানান কাজে তারপর সামলাইতে সামলাইতে এখন তো আবার সব সময় সব কথা মনেও থাকে না, বুঝলা? হ্যাঁ, তবু তো মাঝে সাজাইলে ভালো লাগে বলো। আমরা আর কদিন, বয়সটা কিছু কম হলো না বলো। এ মা, কি যে বলো না পিসি, হ্যাঁ বাবা। তোমার কি এখন মরার বয়স হচ্ছে? তো পিসি এসব কি শুনছি বাপু, কি বাবা? তুমি নাকি ওই কুদ্দুসের বেটাটাকে আশ্রয় দিচ্ছ? এই দেখো দেখি নিয়ে আর ছড়াইতে যাবো বাবা। ও একা, আমিও একা। মা মরা ছেলে সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায় বাবা। রাতের বেলা ওই এক করে পড়ে থাকে। না 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 না, এ কোনো কাজের কথা হলো নি তো। এক ওই মুসলমানের ছেলে, তার উপরে আবার তোমার সঙ্গে এক বেদনায় গলা জড়াজড়ি করে শুয়ে থাকে। তাই দেখো দেখি নিয়ে আসার কথা তোমাকে কে বললে? আরে দেখো পিসি, ওই গায়ের লোকে কেউ কিছু বলে নাই তো। তারপর? আমি আবার ঠিক না ওই পরের লোকের কথায় বিশ্বাস যায় না। হ্যাঁ ওই ছোঁড়াটা যেন কি নাম বললে? হারা, হারা। হ্যাঁ হারা, ওই তো বললে। হারা তোমাকে এই কথা বললে? হ্যাঁ বললে তো। দাঁড়া তো, আরে, হারা আরে, তো দেখো সাথে কালকে কি- মেরে শেষ ও পিসি, হারা, আরে, এ হারা। দেখো মরুক তোমাকে আর এই ছাড়ো না, আরে ছাড়, ছাড়। ছাড়ো না, তোমাকে হারাই কথাটা বললে? আরে এমনি কি আর বলে তো পিসি, এই দুই চারটে কথা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে শুধুতে বেড়ে পড়লো আসল কথা। তবে এই তুমি যখন ওই সত্যি কথাটা বলে কি মানা করেছো, সেই কথাটা বললে জানো? আমি সত্যি কথা বলতে হারাকে মান হ্যাঁ। আর অন্ততকে শেষ। আরে তাই না বলে? আরে ও পিসি, আরে দেখো পিসি, তোমার পুরো পাঁচশো দরকার। আরে তুমি এসো না, আরে এসো এসো, তাই গিয়ে বসো দেখি, আর তার সময় হলে সে আসবে কেন। আর দেখো পিসি, কথাটা বলেছে তা আমাকে নাকি, হ্যাঁ আমি কি কথাটা নিয়ে তুই পড়া শুধু গাবাইতে যাচ্ছিস? না বাবা। যতই হোক ও পড়বুকো থুতু ফেললে সেটা তো নিজের গায়ে এসেই পড়ে গো, লোকে তো বলবে মুকুন্দর কুটুম। আর এই তাছাড়া এই কথাটা যদি এখন গ্রামে পেচার হয় কি হবে একবার ভেবে দেখেছ? তোমাকে তো পায়ে স্বীকৃতি করতেই হবে। হ্যাঁ, আমার ঘরেও কেউ পাত পাতবে আমি এখন কি করবো বলো মুকুন্দ? কেন? তোমাকে তো নিবারণ লেতেই ছিল, আমার সঙ্গে হাট তলায় দেখা হতে বললে সব কথা। আচ্ছা পিসি, ও তো তোমাকে ভালো কথাই বলেছে নাকি? হ্যাঁ বলছি ওই পাপটাকে দিতে হবে, এই নিজের ঘরে গিয়ে ওটা না। আর পিসি এই বউ তো তোমার মন্দ লাগলো না বাবা, বন্ধু বউ কেন হবে বলো? বন্ধু আমার এই কোপা। হ্যাঁ, কোপা। এত জন থাকতে ওই ছেলে আমার ঘরে এসে পড়ে। আরে সে যখন পড়েছিল আর এই পড়েছিল বলে যে তোমাকে সারা জীবনের দায়িত্ব নিতে হবে এমন তো কোনো কথা লয় বাপু। ছিল কদিন, আরে তোমার যেমন জুটিয়েছে তেমন খইয়েছো, এখন নিজের রাস্তাটি দেখে নিতে বলো দেখি। দেখো দেখি ওর কি নিজের রাস্তা দেখার বয়স হয়েছে বলো? না হয় না। তাইলে আমার কাছে আসতো, সে নিজের রাস্তা দিকে দেখে নিত। এখন যদি আমার কিছু হয়ে যায় ছেলেটাকে
ছেলেকে নিয়ে সবাই হলু খেদা করবে টাকার মধ্যে আছে ওই ঘরটুকু সেটাও কেউ কেড়ে কিনে নিবে না। ঘর আর কোথায় আছে গো পিসি? কি বলছো? কি বলে কুদ্দুসের ঘর নাই তো? দেখো পিসি, তুমি এই ব্যাপারটা নিয়ে না খুব প্যাচাল পিচ্ছ তো। তার কি আছে না আছে, কে নেবে না নেবে, এ তো বাপু তোমার ভাবনার কথা লয় তো। গ্রামের 5 জন ভদ্রলোক আছে, অঞ্চল প্রধান আছে, তো তোমার এলিয়া এত মাথা ব্যথাটা কিসের? আর তাছাড়া এসব কথা এখন যদি পাল বাবুর কানে যান না, তাহলে তিনিও ভীষণ রাগারাগি করবেন। তিনি এখন অঞ্চলের প্রধান হয়েছে। তা বাবা প্রধান যখন হয়েছেন তিনি একটা ছেলেটার ব্যবস্থা করে দিচ্ছেন না কেন? তা তিনি ভালো বুঝলে করবেন। আর তাছাড়া কুদ্দুসের ভেটাটা তো এখন তেনার কাছে বাঁধাই আছে। কি বলছো? কি বলছো? এই কথাগুলো তো আগে শুনি নাই গো। কেউ বলে কি আগে ভাগে তার সম্পত্তি তেনার কাছে বাধা পড়ে যায় নাকি? এসে তুমি না খুব বাজে বাজে বকছো পিসি। এখন দেখছি তোমার জন্য কি আমাদের গাঁছাড়া হতে হবে? দেখো পিসি, তোমার ওই ভিটেটা যে আমার কাছে বাঁধা আছে এটা তো তুমি খুব ভালোই জানো। তা বাবু তুমি এসব করলে না, তোমাকে ভিটে ছাড়া হতে হবে। আমি ভিটের দখল নেবো। মুকুন্দা, আমি কোথায় যাবো বলো? সে আমি কি জানি? সে আমি কি জানি? তুমি ধর্মনাশ করে পাত্তি হয়ে কোথা যাবা, কি করবা, সে তো বাবু আমার ভাবনার কথা নয় তো। আমি ওই ভিটেটুকু দখল নিয়ে পাল বাবুকে দেবো, তিনি চালের কল করবেন। বেশ বাবা, তাই দিও বাবা, তাই দিও। হ্যাঁ তাই দিব। আর পিসি বলে না তোমার দিকে অনেক করেছে। আর লয় তো, একে তো এই মুসলমানের একটা ছোঁড়াকে নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছ, তার উপর গ্রামের 5 জন ভদ্রলোকের নামে মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। কেন যে এমন করছো বাপু ঠিক বুঝতে পারছি না তো। আচ্ছা পিসি, তা তোমার অন্য কোনো মতলব নাই তো? কি থাকবে বলো? কি মতলব থাকবে আমার বলো? সেটা আমি কি জানি, তবে এটাও তো হতে পারে তুমি ওই ছোড়াটাকে তুতিয়ে ফুটিয়ে কুদ্দুসের ভিটাটা হাতাবার তাল করছো। এই দেখো দেখিনি? এই দেখো, হ্যাঁ বেশ বলেছো তো বাবা। হ্যাঁ তা বাবা মুকুন্দা, এই তোমরা এত কটা মতলবী মানুষ থাকবে, আমার মতলব কি খাইবে? পিসি, আমি এখানে না ঠাট্টা করতে আসি নাই তো। চলো এসো বাবা। এখন বুঝেছি নিবারণ কেন তোমাকে ভাত দেয় না। মেয়ে মানুষের বাবু এত মুখ ভালো নয়। চলো। মাসি, 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 এই হারামজাদা, তুই কেন এসেছিস এখানে? কেন এসেছিস এখানে? তোকে একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে যদি তুই ঘরে ঢুকিস তোর ঠ্যাং ঘোরা করে দেবো। এই দেখো আনন্দ দাদার বউ চাল দিলে। চাল দিলে তাহলে কি করবো? নিজে ফুটিয়ে খাতা নয়তো ফেলা দেবে। আমি পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। তোকে একটা কথা বলে আমি পারি না যে। পারিস না, নিজে করবি তাই ফেলে দিবি। আমি পারবো না। তোর জন্য এই গায়ের লোকে আমার কুকুরকে দেখো রে। আমার বেটা আমার ভাত দেয় না। তোর জন্য এসে বলে যায় তাহলে না করে তুই মরিস না কেন? যা এখান থেকে, তুই মর, তুই মর আর তুই মর।
হয় গো পিসি, এই কথাটা একটু অন্যরকম গো। হ্যাঁ গো। বল বল। আচ্ছা পিসি, আমার বাবাকে তোমার মনে আছে? হ্যাঁ তেনাকে কি বলা যায়? হ্যাঁ দেখ কি ধার্মিক পুরুষ ছিলেন, কিন্তু মানুষটা 3 দিনের জ্বরে সব মোহ কাটিয়ে চলে গেল বল। হ্যাঁ গো পিসি, আমার বয়স তখন ওই হাড়ারই মতো। আমাকে নিয়ে এই গায়ে লোক কি করেছিল তোমার মনে আছে পিসি? বাবা ধর্ম ত্যাগ করেছিল বলে এই গায়ের লোক আমাকে গা ছাড়া করবে না। এখন থেকে এই গা ঘুরে ও গা ঘুরে, এর বাড়ি বাগাল থেকে ওর বাড়ি বাগাল থেকে 18 বছর বয়স আবার এই গায়ে ফিরে গেছিলাম। গায়ের মায়া ছাড়তে পারি নাই। এসে দেখলাম আমার বাড়িতে পালেদের মোট বাঁধা। এখন আমার 18 বছর বয়স, রক্তের তেজ খুব, সোজা গিয়ে শ্রীপতি পালকে শুধুলাম, হ্যাঁ গো আমার বাড়িতে আপনার মোষ বাঁধা খেলে শুনলাম তোমাদের বাড়ি জমি সবই নাকি বাবা এর কাছে বেঁচে গিয়েছিল। জানি আনন্দ, সব জানি, বয়সটা আমার কিছু কম হলো না। অনেক আগে আমার গায়ের মহিমা। আরো বেশি তখন কিছুই করতে পারি নাই। নিজের জমি খুঁড়িয়ে পরে জমি ধান কিনেছি, সেগুলা নিয়ে গিয়ে শহরে বেঁচে কটা পয়সা করে এ গায়ে ঘর তুলেছি, সে 2 মেয়েকে বিয়ে করেছি, সুখেই আছি পিসি। কিন্তু না, মাঝে মাঝে নিজের বাপের ভিটের পানে চাইলে ফেরানটা হু করে ওঠে। নিজের জমির সোনার রঙের ধান আমাকে যখন পয়সা দিয়ে পালেদের ওই আড়ত থেকে কিনতে হয়, তখন বুকটা ঝরে যায়, ঝরে যায়। সবাই নির্যাতন তো একা তোর সাথে লয়, অনেক মানুষের সাথে এক নির্যাতন ওরা করেছে। এখন করেছেন তেনার বাপ ঠাকুর দাদারা, আর এখন করছে তিনি নিজে। তিনি নিজে তো আবার ওই গায়ের পেছান হয়েছেন সে তো গায়ের লোকেরাই করলে রে। ভোটের আগে পাটা কেটে গায়ে লোকের কিনে ভোট দিলেন। ওই ভোট তোদের টাকা দিলেন মদ খেতে, আর তেনারা ড্যাং 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 করতে করতে গিয়ে তেনাকেই ভোট দিয়ে দেবে। পিসি, আমরা খুব সহজে সবকিছু ভুলে যাই। তেনাদের ঘরে একবেলা পাঁচ পারলে আমরা তেনাদের সঙ্গে বেইমানি করতে পারি না। পিসি শোনো, তোমাকে যে কথা রাখতে বলতে আর এসে তোমার কুকুর মুকুন্দ, ওই কুন্দকে নিয়ে আমার ভাগ বসে আমাদের বাড়িতে দিয়েছিল। কেন রে? হারাকে গা থেকে খেদাইতে হবে, শহরে মেলাদি খাবার নাম করে নিয়ে গিয়ে কোথাও ছেড়ে আসতে হবে, যাতে করে আর কোনোদিন এ গায়ে ফিরতে না। কি বলছিস রে? তোকে যারা ইয়া গা ছাড়া করেছিল তাদের কথাই তুই ওই দুধের শিশুটাকে এই জমের মুখে ফেলে দিয়ে আসবে? আনন্দ জন্য তোরা আমাকে টাকা দেবে, বেশি টাকা দেবে অনেক। তার লোভেতে এত বড় পাপ কাজটা করে দিয়ে আনন্দ, তোর বুক কাঁপবে না? আনন্দ আনন্দ টাকা আমার কাছে টাকা, আমি তোর মায়ের মতো রে আচর করছি, কাজ করিস না, পাপ করিস না, করিস না, এটা তো ভালো হবে না, করিস না। কেন? পালমশাই তো জীবনে কম অন্যায় কিছু করেন নাই, তাহলে তার ভালো সইছেন কেমন করে? তোমার ভগবান কিছু জানি না, আমি তবে তোরে বলি এ কাজ ভালো নয়, তুই করিস না, তুই করিস না। টাকা আর হারার সঙ্গে ভালিয়ে নিয়ে গিয়ে কেউ যদি কোথাও ফেলে আসতে পারি না, তো একটা জমিও পাবো, জমি পাবো। টাকা পাবি, জমি পাবি, তারই লোভে এত বড় পাপ কাজটা করবি? আনন্দ আনন্দ আনন্দ, তোর মুখ কাঁপে না? আনন্দ টাকা, আনন্দ মায়ের মতো আনন্দ এক কাজ করিস না। জেনে রাখ, হারাকে আমি কিছুতেই ছাড়বো না। মা বেটা একসঙ্গে মরবো, তবু হারাকে আমি ছাড়বো না। আনন্দ কিছুতেই আচ্ছা পিসি, তুমি কি মনে করলা সত্যি সত্যি আমি তাই করবো? এত সহজে সবকিছু ভুলে যাব? কি বিশ্বাস করতে পারছো না তো? হারার মা হারাকে তোমার কাছে ধুয়ে গিয়েছিল বলে কি তার ভাবনা শুধু তোমার একা? আনন্দ আমার নয়, মা হারা তোমার বেটা, সে আমার কেউ নয়, আমার ভাই নয়। আনন্দ আনন্দ ভাই আমার, আর বাবা আয় বেঁচে থাক, বেঁচে থাক। ওরে তুই যে উপযুক্ত বাপের উপযুক্ত বেটা, আনন্দ আনন্দ তুই আমার খুব উপকার করলি। আনন্দ খুব উপকার করলি। আমি এখানে ছিলাম, কাউকে বলো না। না বলবো না। কি করে যাবো?
এই পজিশনটা। এই পজিশনটা পজিশনটা তো বেশ মন্দ নয় মুকুন্দ। আরে মন্দ কি বলছে রে? এমন পজিশন আপনি পাবেন কোথায়? এই ধরেন ধরেন ধরেন, এই ধরেন এদিক পানে, এদিক পানে আপনি ধানের কুদুমটা করলেন, আর উদিক পানে চালেরটা, আর ওই উঠোনের এপাশ ওপাশ করে আপনার হলো গিয়ে এই 7 কাটা 4 ছটার জায়গা, আর সবটুকু নিয়ে আপনার হলো গিয়ে এই 10 কাটা 4 ছটা 5 ছয়। তাই ওই ওটা দিয়ে আপনার ওই ধান শুকোনোর চাতালটা দিব্যি হয়ে যাবে, হ্যাঁ। আর ওই কুদ্দুসের বাড়ির ওখানে কলটা বসাবেন। বাবা বাবা বাবা, তুমি তো দেখছি পাকা ইঞ্জিনিয়ার হয়ে গেছো। একবারে পেলাম সব ঠকে ফেলেছো নাকি? কিন্তু মুকুন্দ, হ্যাঁ আমি তো ব্যাপারটা একটু অন্যরকম ভাবছি। অন্যরকম? হুম। এই মানে এই উদমগুলো এদিক পানে আর কলটা ওদিক পানে হয় না কেন? তাও হয়। আমি ওই চালের কলের কথা বলছি। তাহলে এই জায়গাটা দখল নিয়ে আমি সরকারকে দিয়ে দেবো। মেরেছে মাগনাই দেবেন? মাগনে? এটা পান্তা দিকে পান্তা পান্তা। গাছগুলো সব বেড়েছি, মোটগুলোকে ভালো করে বেঁধেছিস তো? আর ওই কামালের মা অফিস ঘরটা ধুয়ে মুছে দিয়ে গেছে, জানে কটে ধরে বলেছে। তাহলে বিড়ি খাবি নাকি? ওখানে বিড়ি দাও। এলে যেটা বলছিলাম, এই জায়গাটা দখল নিয়ে আমি সরকারকে দেবো, এখানে একটা বড় স্কুল হবে, বুঝেছো? কেন স্কুল কেন হবে? কেন কি? আরে আমাদের গায়ে ছেলেগুনা লেখাপড়া হচ্ছে না কেন? ওই একটা কারণে গায়ে কোনো ভালো স্কুল নাই, বুঝেছো? আর দেখো, গায়ের ছেলেগুলোকে প্রত্যেক দিন ওই 2.5 কোরের পর ঠেঙে স্কুল যেতে হচ্ছে। হচ্ছে এটা কম খাটুনির ব্যাপার। তারপর ওখানে গিয়ে আবার মাস্টারদের ঠেঙ্গানি খেচ্ছে, তারপর আবার বিকেলবেলা 2.5 কোরের পর ঘুরে ঘুরে গায়ে ফিরছে। এমনি করে ছেলেগুনার লেখাপড়া হয়। হ্যাঁ, এ বাবা গায়ে স্কুল হবে, লেখাপড়া হবে। তুই করবি তো লেখাপড়া? এ নয় ভালো কথা, এই স্কুল না হয় হইল, হ্যাঁ। তাতে আপনার নামটা কিসে? ও মুকুন্দ, সব ব্যাপারে একটা নাম নোটখান দেখছে না, বুঝেছো? এই দেখো, আমি তো গায়ে পেদান, পেধান তো এই গায়ের ভালোটা মন্দটা সব কিছু তো আমাকে দেখতে হবে নাকি? হ্যাঁ, তাই সময় সুযোগ থাকতে থাকতে গায়ে যদি 5-6টা চাপা কল করিয়ে যেতে না পারি, একটা হেলথ সেন্টার করে যেতে না পারি, তারপর ধরো একটা বড় ভালো স্কুল করে যেতে না পারি, হ্যাঁ, তাহলে সামনে ভোটে লোকে আমাকে যেতে হবে, ভেবে তো বুঝে গেছি। বুঝে গেছো? বলছি ওই আমার অটো করে কি করবেন? আরে ওটা তো আমি নিয়ে নেবো বলেছি, এখন শুধু তুমি রাজি থাকলেই হলো। আরে স্কুলটা এখানেই হবে, তা তুই লেখাপড়া করবি তো? হ্যাঁ, বেশ, বেশ। আর তাহলে মুকুন্দ, হ্যাঁ না যে করে হবে না তাহলে এই দেখো, এই জায়গাটা সরকারকে দিলে পরে সরকার বেশ ভালো দাম দিতে, বুঝেছো? আর আমার একটা দাবি থাকবে। এই কি দাবি? এই স্কুলটা আমার বাবার নামে করে দিতে হবে। সে আমরা যা ভালো হয় তাই করে, কিন্তু আমার সেই কথাটা একটু মনে রাখবেন। কোন কথাটা বাবা? আমার সেই কেরাচিনে গ্যালাক্সিটা। ও ওটা নিয়ে দেবো না, ও আমি কি করে বেড়াবো? কি আছে? তোমার পিসি কোথায় গেল? হ্যাঁ লাই তো ঘরে। আরে খালি ভেঙে আসতো। দেখতে যা দূর বাবা নাই বলছি তো। বাবা, দেখছি রে। ও এ বাবা, এই এই বাবা, এই এদিক পালা বলছি, ওদিক দিয়ে তো তুই ইলি রে। আর দেখেছিস? আরে পিসি রে, পিসি এখানে থাকে। আরে আমার পিসি হয়। আরে দেখেছিস? তিনি সাপ তো কি রে? বুঝতে গিয়েছে? হ্যাঁ। তার জন্য দেরি কর। হ্যাঁ, তার- বাবা, তুই একটা কাজ কর দেখি। যা, তুই পিসিকে ডেকে নিয়ে যা। আরে শোন শোন, শুনে যা, শুনে যা। বলবি আমি ডেকেছি, তাড়াতাড়ি করে আসতে বলবি। মুকুন্দ, হ্যাঁ? আনন্দ চাইলে জবাব দিয়েছে বলছি। হ্যাঁ, সে গোষ্ঠমের ব্যাটার এখন কটা পয়সা হয়েছে কিনা, তাই খুব গরম বেড়েছে। তা আমি বলি কি পালমশাই, এই দুটোকে গা ছাড়া করতে আপনাকে এত কাঠ খড় পুরাইতে হবে কেন? এত সহজে কি ঠারানো যাবে মুকুন্দ? কেন যাবে না? কেন যাবে শুনি? কেন ওই পিসি যে ওই হারা মুসলমানটাকে নিয়ে সোয়াই নেপায় একাকার করছে, এ তো কারো
5টা বামুন ডেকে আর কটা মাতব্বর ডেকে মতো নেই রে ঘোল ঢেলে এবার দুইয়ের বাড়ি বিদায় করলেই তো হয়। তাতে আপনার ওই দমটাও থাকে আর এই ঘাট থেকে মোচে মানে ভূতটাও নামে, এক দিলে দুপাকি বড় কুণ্ডটা হয় না। বাপ ঠাকুরটার আমলে এসব কাজগুলো করানো সোজা ছিল, বুঝছো? এই দেখো, যেদিকে গাঁ থেকে যাবো বলছি তাদের একজন হচ্ছে বুড়ি আর একজন হচ্ছে শিশু। এটা গায়ে সবাই রাহ দেবে ভেবেছ? দেবে না বলছে? না না, দেবে না, দেবে না। তারপরে আনন্দ মতো ছেলে তো গাঁ ঘরে 2-4টা আছে। তা আছে। আরে বাবা, ওগুলাকে নিয়ে তো বেশি ভয়, বুঝেছো? আরে অন্য কোনো ভাবনা চিন্তা করতে হবে। আবার অন্য কোনো ভাবনা চিন্তা? অন্য ভাবনা চিন্তা। এই আমি বলি কি পালমো সাহেব, এই দুটোকে নুকিয়ে ঘা থেকে খেদানোর কথা ভাবছে? এটা আপনার খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। ওই পিসি যদি সঙ্গে থাকে না, ও সবাইকে শুটিয়ে শুটিয়ে আবার এই ঠিক গায়ে এসে হাজির হবে, সে আর এক কেলেঙ্কারি বাঁচবে। এটাও হবে। এ বুঝলো? হ্যাঁ, একটা কাজ করলে হয় না? কি কাজ? এই বুড়িটাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে যদি নেবার এটিও অসম্ভব। ওই বুড়ি পাড়াকে ছেড়ে কোথাও যাবে না। আমি বলি কি পালমো সাহেব, আমার মতো একটা টেলার এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলবো বলবো করে সাহস পেয়েছি না। কেন খবর পেতো না? তুই বলে ফেললি। বলে ভালো। হ্যাঁ, বলছি কি অধিক পানে জানেন না? আবার অধিক পানে অধিক কিছু নিরিবি আসেন না। চলো, আসেন, আসেন। চলো। এই, আসেন, আসেন, আসেন। হ্যাঁ বাবা। মুকুন্দ, মুকুন্দ, তোমার ঘরটা তো ভালো বুঝছি হয়েছে। ওই আরেকটা পান্ডা আর তুমি ওই বেরাসিনী ডিলারশিপটা নিয়ে ভেবো না, ও আমি এ মাসের মধ্যে ঠিক করে ফেলাবো। তুমি শুধু আমার ঘরের নগুনাকে একটু ভালো করে মিষ্টি টিষ্টি খাইয়ে দিও, তাইলে বলছি। আচ্ছা, দেখা হয় না যাকে মুরগি ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আবার শোন, বুঝলে মুকুন্দ, আবার এবার একটা বিয়ে দিতে হবে, বুঝলে? তোর একটা বিয়ে নেবো, বিয়ে দে, বিয়ে। বেশ সুন্দর দেখে, কচি দেখে একটা ফুটফুটে মেয়ে খুঁজে এনে তোর সঙ্গে বিয়ে দেবো। তা বাপ, তুই বিয়ে করবি তো? বিয়ে করবি না? হারে, তাহলে বুড়ো বয়সে তোকে কে দেখবে শুনি? হ্যাঁ, ছেলে কথা শোনো, বলে আমি দেখবো। আরে বাবা, তুই আমাকে খুব ভালোবাসে না? তাইলে যে আমার জন্য একটা কাজ করতে হবে, করতে পারবি? পারবি তো? ঠিক। আর শোন, শুনে যা।
ওরা মাসি তোর কিছু হয়নি তো হ্যাঁ